আ অনেক ভাইয়েরা আমাকে বলেন, "হুজুর আমার ঘাড় ব্যথা করে, প্রচন্ড রকমের ঘাড় ব্যথা।" তাদের জন্য এই ২ টি আমল খুবই কার্যকরী। ১ম আমলটা হাদিস শরীফে এসেছে এবং ২য় আমলটা কোরআনের আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলে দিব। খুব কার্যকরী একটি আমল। ১ম হলো ৩ বার ৩ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। যে জায়গায় ব্যথা, ঘাড়ের এই জায়গায় ব্যথা হলে এভাবে হাত ধরবেন। হাত ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপরে পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এভাবে আপনি ৩ বার পড়বেন অথবা ৭ বার পড়বেন। ৭ বারই পড়বেন, ৭ বার পড়লে ইনশাআল্লাহ আপনার ব্যথাটা ভালো হয়ে যাবে। এভাবে কয়েকবার করবেন। এছাড়া আপনি যে আমলটা আপনি করবেন, ফজরের নামাজের পরে ৪১ বার আপনি এই আয়াতগুলো তেলাওয়াত করে ঘাড় ব্যথায় আক্রান্ত ব্যক্তির ঘাড়ে যদি ফু দিতে পারেন, ইনশাআল্লাহ উপকার পাবে। অথবা নিজে, নিজে যদি পড়ে এভাবে ফু দিয়ে এভাবে হাতের মাঝে লাগিয়ে দেয়, ঘাড়ের মাঝে লাগিয়ে দিয়ে অনেক উপকার পাবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাদেরকে আ আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আমার লিখিত গ্রন্থ থেকে। এখান থেকে আপনারা একটু পড়ে নিবেন। এছাড়াও আরেকটা আমল আছে দেখুন, নিম্নোক্ত আয়াতে কারিমা যদি আপনি কাগজে বা কাপড়ের টুকরায় লিখে গলায় বেঁধে দেন, ঘাড়ে বেঁধে দেন, তাহলে ইনশাআল্লাহ উপকার পাবেন। আয়াতটা কি? ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন।